রাজীব বাবু মস্ত বড় আর্মি অফিসার ছিলেন। হঠাৎই তিনি এক গোপন মিশনে যান এবং সেখানে যাওয়ার পর আর ফিরে আসেন না। এই ব্যাপারে বাড়ি থেকে কেউ জানতে পারে না, কারণ এটা ছিল এক গোপন মিশন। বাড়ির সকলে জানতো রাজীব বাবু নিরুদ্দেশ হয়ে গেছে, কোথাও একটা চলে গেছে। রাজীব বাবুর একটা ছোট্ট মেয়ে ছিল, মেয়ের নাম ছিল কুসুম। কুসুমের এখন বয়স 16 বছর। বাবা মারা গেছে আজ থেকে অনেক বছর আগে হয়েছে। মা, আমি জানতে চাই বাবা কিভাবে নিরুদ্দেশ হয়ে গেল। বাবা একজন আর্মি অফিসার ছিলেন, এতটুকু আমি জানি। আমি আমি জানি বাবা কখনো এরকম ভাবে না বলে চলে যেতে পারে না। আমি আর্মিতে যোগদান করব মা। না না, একদম নয়। তোর বাবাকে আমি হারিয়েছি, তোকে হারাতে পারবো না। দেখো মা, তুমি কি ধরেই নিয়েছো বাবা মারা গেছে? আমার তো মনে হয় না। আমার মনে হয় আমার বাবা মস্ত বড় কোনো একটা প্রবলেমে পড়েছে। আমি আর্মি অফিসারকে জিজ্ঞেস করতে চাই, সব কিছুই জানতে পারবো তারপরে। আমি আমি একমাত্র তখনই সব কিছু জানতে পারবো, তখন আমি আর্মিতে ভর্তি হব। সবাই কিছু একটা লুকাচ্ছে মা, 5-5টা বছর হয়ে গেছে। হে, এবার আর না। আমি যতবারই কর্নেলের বাড়িতে গেছি, কর্নেল আমাকে কিছু বলেনি। আমি আশা ছেড়ে দিয়েছি, তুইও আশা ছেড়ে দে। তুই ওই পথে পা দিস না, তোর বাবাকে ফিরে আসতে হবে না। অনেক কষ্ট করে আমি তোকে বড় করেছি। আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না। তুই নিজের পায়ে কুড়ুল না মেরে ভালো একটা সরকারি চাকরি খোঁজ মা। কুসুমের মা কুসুমকে অনেকক্ষণ ধরেই বোঝায়, কিন্তু কুসুম কিছুতেই বুঝতে চায় না। সে এইচএস পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন করতে থাকে। চুপি চুপি সে আর্মি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে, পরীক্ষাও দেয়। হঠাৎ একদিন বাড়িতে তার চিঠি আসে। দেখ তো মা, তোর নামে একটা চিঠি এসেছে। আমি বুঝতে পারছি না এটা কিসের চিঠি। কুসুম আগে থেকেই জানতো সে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, তাই কুসুম তাড়াতাড়ি বাড়িতে চিঠিটা আসতেই মায়ের কাছ থেকে নিয়ে নেয় এবং খুব আনন্দের সাথে মাকে জড়িয়ে ধরে। আমি সিলেক্ট হয়েছি, আমি 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 খুব খুশি মা, আমি সিলেক্ট হয়েছি। কি ব্যাপার বলতো, সিলেক্ট হয়েছিস মানে? আমি তো কিছুই বুঝতে পারি না। তুই আমাকে কিছু বলিসনি তো। কুসুম খুব ভালো করে বুঝতে পারে তার মা যদি জানতে পারে তাহলে খুবই কষ্ট পাবে। আসলে মায়ের বয়স হয়েছে, বাবা হারিয়ে যাওয়ার পর মা তাকে কোলে পিঠে করে মানুষ করেছে। লোকের বাড়িতে কাজ করে, ফুলের মালা গেঁথে, এমনকি স্কুলে রান্না করে তাকে মানুষ করেছে। তাই কুসুম জানতো মা যদি জানতে পারে কুসুমকে যেতেই দেবে না। তাই সে কুসুমের মা এর কাছ থেকে সব কিছু কুসুম লুকিয়ে যায়। মা অসুস্থ হয়ে পড়বে সব কিছু জানলে, তাই চুপি চুপি সে যাওয়ার প্রস্তুতি করে। মা, আমি একটা সরকারি কলেজে চান্স পেয়েছি। তোমাকে আর ভাবতে হবে না, আমার লেখাপড়ার জন্য সমস্ত টাকা পয়সার খরচ ওনারাই দেবেন, মানে সরকার থেকে দেবে। আমি কলেজটা ভর্তি হয়ে যাব মা। আমাকে কলেজটার জন্য এখান থেকে অনেকটা দূরে থাকতে হবে, আমাকে শহরে থেকে পড়তে হবে। তবে চিন্তা করো না, আমি হোস্টেলে থাকবো, সাবধানে থাকবো। প্রত্যেক সপ্তাহে তোমার কাছে আসবো, আর যদি না আসতে পারি তোমাকে চিঠি পাঠাবো। তুমি চিন্তা করো না মা। কুসুমের মা চাইতো কুসুম খুব বড় হোক, তাই কুসুমের মা কুসুমকে শহরে পাঠিয়ে দেয় হাসি খুশি। কুসুমের মা জানে সে লেখাপড়া করতে গেছে, কিন্তু এদিকে কুসুম আর্মি স্কুলে গিয়ে ভর্তি হয়ে যায় এবং স্কুলে গিয়ে ভালোভাবে ট্রেনিং নেয়। বাবার সম্পর্কে খোঁজ খবর করতে শুরু করে। একদিন কুসুম সেই আর্মি অফিসারের হেডের সাথে যোগাযোগ করে ফেলে। স্যার, আমার বাবা রাজীব বাবু। আপনি নিশ্চয়ই আমার বাবাকে চেনেন। আমার বাবা কয়েক বছর আগে হঠাৎই গায়েব হয়ে যায়, এটা আপনারা কিছু বলেন। আমি বরাবরই মনে হয় কিছু একটা ব্যাপার। আমার বাবা হঠাৎ করে নিরুদ্দেশ হতে পারে না, কিছুতেই পারে না। আমার সবসময় মনে হয় আমার বাবা যেন বিপদে আছে। তোমার বাবা আমার খুব ভালো বন্ধু ছিল। আসলে এমন একটা ব্যাপার যেটা আমরা প্রকাশ্যে আনতে পারিনি, তাই আমরা ওনার নিরুদ্দেশ হয়ে যাওয়ার ব্যাপারটা ঘোষণা করে দিই। তোমার বাবাকে একটা গোপন মিশনে পাঠানো হয়েছিল, কিন্তু তিনি তারপর দুষ্কৃতীদের হাতে ধরা পড়ে যায়। আমরা অনেকবার চেষ্টা করেছি ওনাকে উদ্ধার করার, কিন্তু উদ্ধার করতে পারিনি। আমরা আমরা বারবার ব্যর্থ হয়েছি। এই কথা শুনে কুসুম একদম ভেঙে পড়ে। কয়েক বছর ছাড়াছাড়ি আমরা আমাদের আর্মির কিছু ভালো সৈনিকদের সাথে মিশন শুরু করি, কিন্তু প্রত্যেকবারই আমরা ব্যর্থ হই। তোমার বাবাকে ওনারা প্রচন্ড অত্যাচার করেছে। আমি জানি রাজীব এমন নয়, একজন এমন সৈনিক যে নিজে মরে যাবে কিন্তু কোনো গোপন তথ্য তাদের দেবে না। তাই সে দিন দিন অত্যাচার সহ্য করে যাচ্ছে। আমার বরাবরই মনে হতো স্যার আমার বাবা কোনো একটা বিপদে আছে। এবার আমি মিশনে যেতে চাই, আমি আমার বাবাকে ফিরিয়ে আনতে চাই, আমি কথা দিলাম। কয়েকদিনের মধ্যে কয়েকজন সৈনিক আর কুসুম মিলে চলে যায় বাবাকে উদ্ধার করতে দুষ্কৃতীদের কাছ থেকে।
তার বাবা বন্দি ছিল। অনেক দুঃসাহসিকতার সাথে কুসুম লড়াই করে, দুষ্কৃতীদের সাথে। এবার কুসুম তার বাবাকে ছাড়তে সফল হয়, কিন্তু ফিরে আসার সময় কুসুমের একটা ল্যান্ড মাইন্ডে পা পড়ে যায়। বাবা, তুমি আমার কথা ভেবো না বাবা, অন্যান্যরা চলে যাও, এখান থেকে চলে যাও। তোমার মতো সাহসী সৈনিকদের আমার দেশের অনেক দরকার বাবা। তুমি তুমি এখন ওদের অনেক তথ্য জানো, যেগুলো আমাদের দেশের জন্য খুব ভালো হবে। আমার কথা ভেবো না বাবা, তোমাকে উদ্ধার করার জন্যই আমি এই সৈনিক দলে যোগ হয়েছিলাম। আমার ইচ্ছা স্বপ্ন দুই সার্থক হয়েছে বাবা। বাবা, মা অনেক বছর ধরে তোমার জন্য অপেক্ষা করেছে, তুমি চলে যাও। আমি একজন এমন অভাগা, এতদিন তোদের জন্য আমার মন কাঁদতো, তোমাদের এত কাছে পেয়েও আমি আবার হারাতে বসেছি। তোমাকে আমি হারাতে পারবো না। আমি এক অভাগা পিতা যে নিজের সন্তানকে বাঁচাতে পারছি না। না বাবা না, তুমি ভুল করছো, ভুলে গেছো। তুমি একজন অভাগা পিতা নয়, তুমি একজন ভাগ্যবান পিতা, যার কন্যা দেশের জন্য প্রাণ হারাচ্ছে। তুমি চিন্তা করো না, তুমি চলে যাও, আর সবাইকে তোমার জানা তথ্যগুলো দিয়ে দাও, তাতে আমাদের দেশেরই ভালো হবে বাবা। আমার সাথে যারা এসেছে তাদেরও রক্ষা করার দায়িত্ব তোমার। চলে যাও এখান থেকে, আমি বেশিক্ষণ দাঁড়াতে পারছি না বাবা। আসলে কুসুমের পায়ে গুলি লেগেছিল। সে পা নিয়েই সে ল্যান্ডমাইনের ওপরে কিছুক্ষণ দাঁড়িয়েছিল। তারপর বাবারা এখান থেকে একটু সরে যেতেই কুসুম আর দাঁড়িয়ে থাকতে পারে না, পড়ে যায়। তখনই সে ব্লাস্ট করে। কুসুম ঘটনাস্থলেই মারা যায়। এইদিকে কুসুমের বাবা ফিরে আসে। আর্মি অফিসারদের শত্রুপক্ষের সমস্ত গোপন তথ্য দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে তারা শত্রুপক্ষের ওপর হামলা করে। তারা শত্রুপক্ষকে মেরে শেষ করে দেয়। এবারে যুদ্ধ শেষ করে কুসুমের বাবা সফল হয়ে ফিরে আসে, নিজের বাড়িতে আসে। কুসুমের বাবাকে দেখে কুসুমের মা তো অবাক হয়ে যায়। তুমি এসেছো আমার কাছে? কতদিন তোমাকে দেখিনি, তুমি কেমন আছো? তুমি কোথায় ছিলে? হঠাৎ করে কেন নিরুদ্দেশ হয়ে গেছিলে? কুসুমের বাবা এতক্ষণ ঠিক ছিলেন, এবার কান্নায় ভেঙে পড়ে এবং কুসুমের মাকে বলে, আমি তো ফিরে এসেছি, কিন্তু কিন্তু আমাদের মেয়ে আর ফিরে আসবে না। আমাদের মেয়েটা খুব সাহসী, দেশের জন্য প্রাণ দিয়েছে। সে আর্মি অফিসার হয়ে আমাকে শত্রুপক্ষের হাত থেকে উদ্ধার করেছে, তার সাথে আমাকে আবার যুদ্ধে যাওয়ার জন্য রক্ষাও করেছে। আমাকে আবার নতুন করে যুদ্ধ করার জন্য অনুপ্রাণিতও করেছে। তুমি এসব কি বলছো? আমাদের মেয়ে তো পড়তে গেছে শহরে। আসলে কুসুমের মা তো জানতো কুসুম পড়তে গেছে। কুসুমের বাবা তাই বলে, আসলে কুসুম জানতো তুমি হয়তো পারমিশন দেবে না, তাই তোমাকে না বলেই সে চলে গেছে। একমাত্র কুসুমই বুঝতে পেরেছিল আমার কোনো বিপদ হয়েছে। আমি খুব ভাগ্যবান জানো, কুসুমের মতো এমন এক সাহসী মেয়ে পেয়েছি। কুসুমকে বীর সম্মানে পুরস্কারে পুরস্কৃত করা হবে। কুসুমের বাবা আর কুসুমের মা কান্নাকাটি করতে থাকে। তাদের একমাত্র মেয়ে দেশের জন্য প্রাণ হারিয়েছে, এটা যথেষ্ট কষ্টের, তার থেকে বেশি গর্বের। কিন্তু এক বাবা মায়ের কাছে সন্তান হারানো যে কি কষ্টের, সেটা একমাত্র বাবা মারাই জানে। কুসুমকে বীর সম্মানে সম্মানিত করা হয়। কুসুমের বাবা আবারও আর্মিতে যোগ দেয়। এদিকে কুসুমের মা আর্মি অফিসারদের বাচ্চাদের পড়াতে থাকে। সবসময় চেষ্টা করে প্রত্যেক বাচ্চাকে দেশের জন্য কোনটা ভালো কোনটা খারাপ সেই শিক্ষা দিতে। কারণ ছোটবেলা থেকে যদি সবাই বুঝতে পারে কোনটা তার নিজের দেশের জন্য ভালো, তাহলে হয়তো গন্ডগোল হবে না। গন্ডগোল, মারপিট এইসব করেই আমরা কিছুই পাই না। একে অপরের আমরা প্রতিবেশী, বিপদে আমাদের একে অপরের পাশে দাঁড়ানো উচিত। কিন্তু আমরা সবসময় বন্দুক তুলে একে অপরের সাথে কথা বলি। যুদ্ধ, মারামারি, দাঙ্গা এইসবে মায়েদের কোল শূন্য হয়। তাছাড়া ভালো কিছু হয় বলে তো মনে হয় না। আমাদের সবসময় উচিত নিজের দেশকে রক্ষা করা, নিজের দেশের ভালো খারাপ নির্বাচন করা। আর আমাদের এই চ্যানেল দেশের সমস্ত আর্মি অফিসারদের স্যালুট জানায় তাদের এই বীর কাজের জন্য। প্রত্যেকটা দেশকে সম্মান করো, একে অপরের সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক তৈরি করো, আর দেশের জন্য যারা প্রাণ দেয় তাদের বীর ভাবো।